মাটন রেজালা, মাটন রেজালা, মাটন রেজালা, শুনে শুনে আমার কান যে ঝালাপালা। অনেক দিন নয় গো, অনেক বছর হলো করিনি যে রান্না। রেজালা ছাড়া অন্য কিছু আমার কর্তা আজ যে খেতে চান না। কি আর করা, ইচ্ছে হলে উপায় করতে হবে। মাটন যখন রাখা আছে, চলো রেজালা বানাই তবে। অনেক দিন হয়ে গেল কি যেন সব দিতাম, রেসিপিটা লিখে রাখলে একটু ঝালিয়ে নিতাম। একটু আধটু ভুলচুক মাফ করো ভাই তোমরা, নিজের মনে করে চলো রেজালা বানাই আমরা। মাটন, টক দই, কাজু পোস্ত, কিছু গরম মশলার বাহার, পেঁয়াজ শুদ্ধ করে বাটলে জমে যাবে আজকের আহার। ঘরে আমার যা আছে তাই দিয়েই হোক শুরু, ভুল ত্রুটি ক্ষমা করো, ভয় বুক কাঁপছে দুরু দুরু। প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। মাটনের মধ্যে জায়ফল, জয়িত্রীর গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই, ঘি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে ওভারনাইট আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশন তো হয়ে গেছে, কিন্তু রান্নার বাকি উপকরণগুলো বা ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা একটু দেখে নিই। মাটন রেজালার মশলা বানানোর জন্য আমি জায়ফল, জয়িত্রী, জিরে, ধনে, সাজিরে, সামরিচ আর গোটা গোলমরিচ ব্যবহার করেছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকার গরম হলে তার মধ্যে সাদা তেল আর একটু ঘি দিয়ে একটু গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলাগুলো ফোড়ন হিসেবে দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার রেজালার জন্য যে স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা কিছুটা পরিমাণ দিয়ে দেব। মশলা দেওয়ার পর আমরা মাটনটাকে ভালো করে নেড়ে নেব এবং অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট সময় লাগবে, যতক্ষণ না জল বেরোচ্ছে। আর ততক্ষণ মাঝে মাঝে নাড়তে হবে কিন্তু। এইবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 8 থেকে 10টা সিটি দিয়ে নেবো, যতক্ষণ না মাংসটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। এবার একটা কড়াই নিয়ে কড়াই গরম করে তার মধ্যে সামান্য সাদা তেল আর ঘি দিয়ে বাকি গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এবং তার উপরে একটু নুন দিয়ে দেব। মাটন রেজালা খেতে আমরা খুব ভালোবাসতাম, অনেক বছর বানাই না। আজ আমার বরের খুব ইচ্ছে হলো, তাই বানালাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে কাজু, পোস্ত আর দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আগের বানিয়ে রাখা মাটন রেজালা মশলা আবার অনেকটা অ্যাড করে দেব আর কিছুটা পরিমাণ বাঁচিয়ে রাখবো। মশলাটা আমাদেরকে যতক্ষণ না তেল তেল বেরিয়ে আসে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। এইবারে সেদ্ধ করে রাখা মাটনটা আমি অ্যাড করে দেব। এইবারে আমরা সামান্য নুন আর 1 চামচ চিনি দিয়ে দেব। মাটনটাকে আমরা দেখছেন তো বেশ একটু ঝোল ঝোল রয়েছে, আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। এইবারে আমরা ভালো করে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব আর বাঁচিয়ে রাখা রেজালা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। মাটন রেজালার কিন্তু গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মিঠা আতর বা কেওড়ার জল। আমি এখানে মিঠা আতর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এবার একটু ঘি দিয়ে দেব। মাটন রেজালা কিন্তু সাধারণত একটু হালকা পাতলা ঝোল হয়, রুটি বা পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। মাটন তো খুব রিচ খাবার, বেশ মশলা বাদাম অনেক কিছুই পড়ে, কিন্তু যেহেতু ঝোলটা একটু হালকা পাতলা হয় সেহেতু কিন্তু গরমেও খারাপ লাগে না, খেতে বেশ ভালো লাগে। আমরা আজকে মাটন রেজালার লাচ্ছা পরোটা দিয়ে খাবো। কেমন লাগলো আপনাদের আমার মাটন রেজালার রেসিপি আমাকে জানাবেন কিন্তু। আজকে তবে আসি, দেখা হবে, গল্প হবে আবার আগামী ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।